প্রশংসা আদায় করছে আমাদের মালিকের, যিনি পবিত্র জমার দিন রবিউল আউয়াল মাসে আজানের সাথে সাথেই তার ঘর মসজিদে আসার তৌফিক দিলেন আমাদেরকে। ইদা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, জমার দিন বিশেষ করে যখন আজান দেওয়া হয়, যেহেতু এখানে ইয়াউমিল জুমআ স্পষ্ট করা আছে, এটা দিয়ে জমার দিনই উদ্দেশ্য। অন্যান্য ফরজ নামাজের উদ্দেশ্য যে জমারটা ইবনে কাসিরের শুধু জমাটা উল্লেখ করা আছে আলাদা। জমার দিন যখন আজান দেওয়া হয়, দুনিয়ার যত কাজকর্ম আছে, বেচা কেনা আছে, সব বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে দৌড়াও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা এটা বোঝো বা জানো। আমরা এই আয়াতটা সামনে রেখে জমার নামাজের উদ্দেশ্যে সকলের আগে আগে যারা আসলাম বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকে আমরা আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস, এটা রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। আমরা জানি এ মাসে বিশ্বের মহামানব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। আজকে মনে হয় রবিউল আউয়াল মাসের 15 তারিখ না 14 তারিখ। দেখতে দেখতে মাসটা চলে যাচ্ছে। আমাদেরকে রবিউল আউয়াল কিছু শিক্ষা দিতে এসেছিল। আমরা যেটা নিয়ে আনন্দ করছি আসলে ওইটা আনন্দের বিষয় না। এদেশে বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3টা দেশে মানুষ আনন্দ করে নবীজির জন্ম নিয়ে। এই জন্য নামও দিয়েছে মিলাদুন নবী, জন্মের আনন্দ। তো কারো জন্ম নিয়ে আনন্দ করা লাগবে এমন কথা কোরআন হাদিসে আমি পাইনি। ওনাকে জন্ম নিয়ে আনন্দ না, তার আদর্শ নিয়ে আনন্দ করে। যে আয়াত দিয়ে বেদাতপন্থী যারা এদেশে রাসূলের মেকি মহব্বত যারা দেখায়, মানুষগুলো যে দলিল দেয় সূরা ইউনূসের 58 নম্বর আয়াত দিয়ে, অথচ এখানে যে শব্দগুলো দেওয়া আছে এটার দ্বারা কোরআনে কারীম উদ্দেশ্য। কোন মুফাসসির নবীজিকে উদ্দেশ্য করেছে, তো ব্যাপকভাবে না, ব্যাপকভাবে এখানে কোরআন উদ্দেশ্য। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, তামাম পৃথিবী যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা পেয়ে খুশি আছে, আমি আল্লাহ যত কিছু দিয়েছি তার ভেতরে উত্তম সম্পদ মানুষের জন্যে কোরআনে কারীম। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন খুশি হয়, আনন্দ করে। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম পৃথিবীর তুলনায় আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। কোরআন নিয়ে আনন্দ করার অর্থ কি কোরআন মাথায় নিয়ে নাচানাচি করা নাকি? এর ভেতরে যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন এগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহকে দেখানো, এটার নাম আনন্দ। আমরা সেই জন্মের পর থেকে অনেকে শুনছি যে নিয়ামত পেলে শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত বেড়ে যাবে। কিভাবে এটা? আমাদের দেশের মানুষ আমরা জানি একেবারে গলা পর্যন্ত খেয়ে, এরপরে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, তার মানে আরো খাওয়ার চাই। মরণ খাওয়া খেয়ে একটা ঢেকর তুলে মানুষ বলবে আলহামদুলিল্লাহ, হয়ে গেল। এটা তো নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য। কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব যদি শুকরিয়া আদায় করো। তো শুকরিয়াটা কিভাবে আদায় হবে? তাফসিরে আয়াতে মুফাসসির লিখেছেন, হাক্কানিতে আছে 3টা পদ্ধতি। কেউ যদি কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায়, পদ্ধতি কয়টা? জবাব দেবেন কয়টা? 1 নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে মুখে যে হ্যাঁ এটা নিয়ামত। এই যে আগস্ট মাসের 5 তারিখে যে নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিলেন,
এটা যে নিয়ামত এখনো অনেকে মানতে চায় না। এটা নিয়ামত না? নিয়ামত তো এদেশের 100 জনের 14 জন যারা এটা চায়নি তাদের কাছে না, বাকি 100 জনের 28 জন এখনো পাগলামি করছে অনেকে। 100 জনের 58 জন মানুষ আমরা এত খুশি। আমার মনে হয় আমার এই ছোট মেয়েটা যখন হয়েছিল ওই সময় যে খুশি হয়েছিলাম, 5 তারিখে আমার তার চাইতে বেশি আনন্দ লেগেছে। কি অবস্থায় ছিলাম বলেন তো, একটা স্বাধীন দেশে পরাধীন হয়েছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরে, দায়িত্ব গ্রহণ করার পরের দিন সম্ভবত ঘোষণা দিয়েছিলেন এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে বিনা বাধায় বিনা পারমিশনে মানুষ পালন করে নিরাপত্তার সাথে, 96% মুসলমানের দেশে আমরা বাস করি, আল্লাহর কোরআনের কথাগুলো বলার জন্য কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, আরও নিরাপত্তা দেওয়া হবে ইনশাআল্লাহ। এই কথাটা শোনার জন্যই তো আমরা ছিলাম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমার কথা থাকবে উপরে। অথচ 15.5 বছর এবং এর আগেও কিছু সময় আমরা দেখেছিলাম আল্লাহর কথা উপরে নেই, ওখানে আন্দাজে উল্টাপাল্টা জিনিস লাগিয়ে রাখে। অথচ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো এইটাই চাই, কোরআন যেটা চাই আমরা এইটা পেলে আনন্দ, এইটা পেলে আমরা খুশি। কোরআনের বাইরে যেটা থাকবে সে যেই হোক আমরা নারাজ। এই যে গতকালকের মনে হয় রিপোর্ট একটা বেরিয়েছে, 100 জনের 14 জন এদেশে এখনো আনন্দিত হতে পারে নাই এই দ্বিতীয় বিজয় দিবসে। 100 জনের 28 জন এরা খুব তাড়াহুড়া করছে, না যে যাই করে করুক গা, আমাদেরকে তাড়াতাড়ি থালা হাতে দিন। 100 জনের 58 জন যারা আছে খুশি খুব বেশি, এরা বলছে না আমরা যৌক্তিক সময় দিতে চাই, কারণ এই সমস্ত জায়গাগুলো সংস্কার না করে যদি আবার আপনি থালা হাতে নিতে চান, ও দেখা যাচ্ছে যে 15 বছর যা হয়েছে দিনের ভোট রাতে হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেলে প্রায় 1000-এর উপরে, এখনো 2700-এর উপরে হাসপাতালের বেডে কাতরাচ্ছে যারা জীবন দিয়েছে। আমি কয়েকদিন আগে শহীদ আবু সাঈদের কবরে গিয়েছিলাম, রংপুরে শহীদ মুগ্ধর কবরে গিয়েছিলাম। এই জায়গাগুলো দেখে এসে এনারা যে স্বাধীন করে আমাদেরকে দেশটা উপহার দিয়ে গেলেন, এখন এই যে কোরআনের কথা বলতে আর 14 জায়গায় অনুমতি নেওয়া লাগে না। এরপরে যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো, এ কি মানুষের ভেতরে পড়ে? আমার তো ওগুলো মানুষ মনে হয় না, যারা আল্লাহরও ভুল ধরে। আপনারা জানেন 3টা বছর আমি জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম যে কয়েকদিন। আমাকে যারা রিমান্ডে জেরা করতো এরা মুসলমান নামে, এই কাউন্টার টেরোরিজমের এখানে ছিল দায়িত্বে আসাদুজ্জামান। কি সুন্দর নাম দেখেছেন, জামানার বাঘ। আসাদুজ্জামান মানে কি? যোগের বাঘ। এই লোকটা আল্লাহর ভুল ধরত না, এই আল্লাহর এটা ঠিক হয়। এরপরে আর একজন অফিসার পেয়েছিলাম, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। তার সাথে এক মহিলা যুবতী মেয়ের কণ্ঠ লাগিয়ে, ওরা কিভাবে কি এডিটিং করে জানি না, ওগুলো এসে আমার শোনাতে, দেখে তোমাদের বড় হুজুর যদি এরকম চরিত্রহীন হয় তাহলে ছোট হুজুরগুলো কি? ওদের দুর্বিসন্ধি ছিল অনেক ভেতরের। আপনি কোনো আলেমকে ধরে মেরে ফেলবেন, মেরে ফেলেন, কিন্তু তাকে জেল জরিমানা মেরে ফেলার আগে এমন এমন দোষ তার উপরে চাপিয়ে দেয় যেন পরবর্তী প্রজন্ম বোঝে যে বড় হুজুরে যদি এই হয় তো ছোট হুজুর আরো 2 নাম্বার, ওর কাছে যাওয়া যাবে। এই দুর্বিসন্ধি নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল। আল্লাহ হঠাৎ করে ছেদ কেটে দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম
ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। এটা সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে আছে। আমি যতগুলো তাফসীরে আয়াতের দেখেছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই পৃথিবীতে যারা জালেম, যারা কাফের, আল্লাহকে অবিশ্বাস করে, ওপরে ওপরে হয়তো ঘোষণা দিতে পারে আল্লাহ একজন আছে, কিন্তু ভেতরে ও বিশ্বাস ওর নেই। এরকম মানুষ দেশে ছিল না? এখনো আছে। এই মানুষগুলো চেয়ার পাওয়ার পরে এরা ধরাকে সরা জ্ঞান করে, নিচে পেছনে যে কিছু আছে ও কিছু মনেই করে না। এরা এদের ক্ষমতাকে, এদের চেয়ারকে, এদের প্রভাব প্রতিপত্তিকে মনে করে যে এটা দয়া আমাদের উপরে, এটা আমাদের উপরে রহমত, এটা আমাদের জন্য ভালো। আল্লাহ বলেন না, এদের এই ক্ষমতা দিয়ে, এদেরকে চেয়ার দিয়ে, এদের টাকা পয়সা দিয়ে, এদের জুলুমের মাত্রাগুলো আল্লাহ এত বাড়িয়ে দেয়, লিয়াজদাদু ইসমা, ওদের পাপ একেবারে সপুজে যায়, সপুরে যায়, পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহুম আযাবুম মুহিন। তখন আমি আল্লাহ এদেরকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই। এই আয়াতটা যে এত বাস্তব, এতদিন পড়েছি, বিশ্বাস করতাম, কিন্তু এ 5 তারিখের পরে আমরা দেখতে পেলাম এর বাস্তব প্রমাণে কালামানিক বেশি পর্যন্ত উড়ে গেছে। একটা মানুষ সুপ্রিম কোর্টের বিচারপতি, আল্লাহ যে ওরে এত অপমান করবে, এই যে আল্লাহুম আযাবুম মুহিন একেবারে মিলে গেছে। কলার পাতা থেকে শুরু করি এখন যে অবস্থা, ও ছাতা বাঁচবে কিনা আল্লাহ জানে। আর যে জিনিস নেই ওর সংসার আর হবে? যেদিন ওরে কলা পাতায় দেখেছি আর পরের দিন শুনলাম যে ওর বিসি নেই, সেই দিন আল্লাহকে বলেছে, মাবুদ এই 15.5 বছর যত অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা পেয়েছি, তুমি যদি আর এই পৃথিবীতে কিচ্ছু না দেখাও আমার কোনো আফসোস নেই। অন্তত এই কালামানিকরে যা দেখলাম, আমি পড়ে আছি জেলখানায়, আর ওই 116 জনের তালিকা করে আলেমদের আমার নাম আছে, অথচ আমি পড়ে আছি জেলখানায়। কত বড় শয়তান চিন্তা করেছে, পাপ পরিপূর্ণ করে ফেলেছে, আল্লাহ শেষ পর্যন্ত আর ছাড় দেয়নি। তা আমরা যে কথা বোঝাতে চাচ্ছি, নিয়ামতের শুকরিয়া আদায়ের যে মাধ্যমগুলো আমরা দেখতে পাই দেশে, এইটা নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য। আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। আমরা যেটা সত্যি সত্যি বলতে পারছি 58% মানুষের দেশে যে হ্যাঁ এটা নিয়ামত। 28 জন যারা এখনো পর্যন্ত বারবার বলছেন থালা আমাদের হাতে দেন, তালা আমাদের হাতে দেন, দেওয়ার জন্যে তো পরিবেশ দরকার। এক লোক বিয়ে করে বাসর ঘরে বউ রেখে একটু বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু পুতি চাই। দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো? কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে আমার নাতি চাই। ঠিক আছে আপনি আমার সময় দেন, কেবল আসলাম। দেবর আর ননদ এসে বলছে ভাবি আমাদের ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী এবার এসে বলছে তুমি কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বউ মুখ তুলে বলছে তোমরা কি সব পাগলের বংশ? আমি কেবল আসলাম, এখনো কিছুই হয়নি। এরপরে 10 দিন 10 মাস 10 দিন যাবে, তারপরে তো নাতি পুতি ভাতিজা বেবি। তা আমি কি ওগুলো ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দিচ্ছেন না। আমরা যে 100 জনের 28 জন এখন যারা আছে জেনারেলি, এরা যে থালা চাচ্ছে এত তাড়াতাড়ি কেন? আমি তো সময় দে, 10 মাস 10 দিন যাক, বাসর তো হবে। তারপরে 1628টা চেয়ারে যারা ছিল সবগুলো দুর্নীতিগ্রস্ত মানুষ। কত বড় দুর্নীতিতে ভরপুর ছিল আপনি লক্ষ্য করেন। একটা দেশ কত রসাতলে গেলে কেন্দ্রীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। বায়তুল মুকাররমে ইমাম পালিয়েছে না? বলেন তো আর কে বাকি থাকবে? জাতীয় মসজিদের ইমাম যদি পালিয়ে যায় তার বাকি কেউ থাকার কথা? এইরকম পরিবেশ তৈরি করা, সেখান থেকে তো অন্তত ওনাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9টা দফা ছিল, তার ভেতরে অন্যতম দফা এইটা যে আমরা সংস্কার চাই। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ করে দিয়েছে।
বেকসুর খালাস, আমার কোনো দোষ নেই, আদালত এটা জানিয়েছে। আমি দেখলাম, আমি তো ওই সময় ছিলাম এজলাসে দাঁড়িয়ে, বিচারপতি যিনি আছেন উনি এইগুলো দেখার পরে বলছে কি দেখে বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই, বলো যা সব খালাস করে দিলাম। আমি বলতে গেলাম যে মাননীয় আদালত, এইটা তো এই 3 বছর আপনার কাছে ছিল, এই 3 বছর বহুবার এই মামলা আপনার এই আদালতে উঠেছে, কিন্তু আপনি বলেছেন না, হবে না। হঠাৎ করে আপনি কি দেখলেন যে একেবারে সব বেকসুর খালাস করে দিচ্ছে? উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা? এখন আমার হাত খোলা আছে, এখন অন্তত ন্যায় বিচার করতে আর বাধা নেই। আর আমরা এটাই চাই, এদেশে কারো হাত বাঁধা থাকবে না, সবার হাত আবু সাইদের মতো খোলা থাকবে ইনশাআল্লাহ। এই 1628টা চেয়ার যদি আজ এভাবে খোলা থাকে, আর এখানে যদি কোরআনে কারিমে রহমান হাকামা বিহি আদালা, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারেন, ন্যায় বিচার কারে বলে আপনি দেখতে পাবেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন না যে অনেকে মেয়েদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, এখন ইসলাম যদি চলে আসে তোমাদের কিন্তু ঘরবন্দি করে ফেলবে। আর উনি ঘোষণা দিয়েছেন ইসলাম যদি সত্যি জায়গা মতো যায়, এদেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। এই জন্য আমাদের উচিত উল্টাপাল্টা যারা ভয় দেখাচ্ছেন, যারা থালা চাচ্ছেন খুব তাড়াতাড়ি, একটু সময় দিন। যারা দায়িত্বে আছে, সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই 100 জনের প্রায় 65টা জায়গা এখন সংস্কার হয়ে গেছে অলরেডি, আর বাকিটা হয়ে যাবে। যারা দায়িত্বে আছে আপনারা জানেন, খুব দূরদর্শী পরিপূর্ণ মানুষ এই লোকটা, কথা বলে কম, কিন্তু 2-1টা কথা যদি বলে একেবারে ছিঁড়ে যায়। আপনি কি মনে করছেন ও বুড়ো মানুষ 84 বছর বয়স কি করবে? কি করবে মানে এখনো ওনার যে তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ মেধা, বক্তব্যগুলো শোনেননি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়? আমার তো মনে হয় ওনার এক একটা পয়েন্ট আমার এক একটা ওয়াজের মতো। আমি 1-1.5 ঘন্টা যাও ওয়াজ করে, ওর এক পয়েন্টের ভেতরে তাই আছে। সুতরাং ওনারা যখন দায়িত্ব নিয়েছেন, ডিস্টার্ব না করে আমরা সময় দিই। যারা ডিস্টার্ব করছেন আপনারা থামবেন। আপনাদেরকে কারা ডিস্টার্ব করাচ্ছে আমরা জানি। আনসার দিয়ে কিছুদিন ডিস্টার্ব করার চেষ্টা চালিয়েছিল। আনসার, আনসার মানে কি? সাহায্যকারী। কি সাহায্য করলেন এই 16 বছর? এতদিন আপনার কোনো দাবি দেওয়া ছিল না, হঠাৎ করে এখন চাকাল দিয়েছে। 42,000 আনসার নিয়োগ হয়েছে, তার ভেতরে 32,000 সব ওই আল্লাহর ওলির এলাকা। আমরা যে এখনো 63টা জেলার মানুষ আছি, আমরা কি ঘাস কাটবো? আমরা মানুষ না এদেশে? এই যে বৈষম্যগুলো তৈরি করেছিল, আমরা চাই সংস্কার যখন চলছে 1628টা চেয়ারের কেউ যেন বাকি না থাকে, সবগুলো জালেমের দোসরেরা। এদের কারণে জালেমরা জুলুম করতে সাহস পেয়েছে। এদের সবগুলো পাল্টানো হোক। এই জায়গাগুলোতে যারা এতদিন বৈষম্যর শিকার হয়ে ওএসডি হয়েছিল, ওই মানুষগুলোকে এনে ওখানে রিপ্লেস করেন। এদেশ দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খালি বাইরের টাকাগুলো আনতে দেন। বহু টাকা পাচার হয়ে আছে, যারা টাকা আনার চেষ্টায় আছে, আমরা চেষ্টা চালাচ্ছি, দেখতে পাচ্ছি যে ওনারা পারবে। 4 ভাগের 3 ভাগ প্রায় প্রসেসিং হয়ে গেছে, যে টাকা বাইরে থেকে চলে আসবে। যারা টাকা আনতে পারবে না তাদের বউ ছেলে মেয়ে রাষ্ট্রের কাজে লাগাতে হবে, কারণ তারাও এই জুলুমের থেকে অনেক কিছু ফায়দা নিয়েছে। আমাকে গ্রেপ্তার করার পরে আসাদুজ্জামান এই যে পাশে কাউন্টার টেররিজমের দায়িত্ব ছিল, ঘোষণা দিয়েছিল 10 লাখ টাকা দেন, নয়তো 50টা মামলা দেব। আমি প্রশ্ন করেছিলাম কি মামলা কই? আমার নামে তো নেই এদেশে। বলছে মামলা আমরা বানাবো। কোথায় ছিল বলেন আপনি? মামলা ওরা বানাবে নিজেরা, 50টা 50 জেলায় দেবে। মামুনুল হককে যেমন দিয়েছিল, আজকে নারায়ণগঞ্জে, কালকে কুমিল্লা, আজকে খুলনা, এদিকে চট্টগ্রাম, সারাদিন খালি দৌড়াদৌড়িতে শেষ। ওনারে তো দিয়েছে 34টা, আমারে বলেছিল 50টা দেব। শেষ পর্যন্ত বাবা টাকাও দিয়েছে, 10 লাখ চেয়েছিল, 8 লাখ পর্যন্ত দিয়েছে। টাকাও নিয়েছে, আবার নতুন করে মামলাও দিয়েছে, আবার রিমান্ডেও নিয়েছে। আর অত্যাচার তো এখানে অত্যাচারের বহু জায়গা আছে।
আয়না ঘর শুধু নাম শুনছি যে ব্যারিস্টার আরমান আমান আজমিকে রেখেছিল। হ্যাঁ, আয়না ঘর তো আছে, ওটা ভয়ঙ্কর জায়গা। এখানেও আয়না ঘর আছে। কোনো জায়গা যেন আর বাকি না থাকে, যারা আছে এই নিরপরাধ মানুষকে সব ছেড়ে দেওয়া হোক। এখানে বহু মানুষের কান্নার আওয়াজ আমি পেয়েছি মাটির নিচে। আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, মাজায় দড়ি দিয়ে প্রায় 11 ঘন্টা টাঙিয়েছে। মাটিতে আমার পা রাখতে দেয়। শেষ পর্যন্ত আমার বলেছে আকিস গ্রুপের বিরুদ্ধে, 8 দিনের বিরুদ্ধে এবং জামাতি ইসলামের বিরুদ্ধে কথা বলা লাগবে। যদি না বলে ম্যাজিস্ট্রেটের কাছে যে আপনার বউ তুলে নিয়ে আনবো। তখন আমার বাচ্চার বয়স 7-8 মাস। কোথায় পৌঁছিয়েছে ওদের চরিত্র! এখনো পর্যন্ত যদি ওই সমস্ত জালেমদের দোসররা দায়িত্বে থাকে, ও চেয়ারগুলো ঠিক রাখবে। এই জন্য চাই যে এগুলো খুব তাড়াতাড়ি সংস্কার হোক। নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যমে আপনাকে কোনো নিয়ামত পেলে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। আমরা এটা বলি। 5 তারিখের পর থেকে আজকের এই 20 তারিখ পর্যন্ত যা পেয়েছি এটা কি বলেন তো? নিয়ামত। আপনার কি স্বীকার করতে অসুবিধা আছে? হ্যাঁ, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করলে আবার আল্লাহ কেড়ে নেবে। 2 নম্বরে আপনার অন্তরের ভেতর একটা আলাদা আবেশ আসবে, আলাদা আনন্দ পাবেন, যেটা আমরা পাই, জালেমরা তো পাবে না। আল্লাহ পাক বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে। আর জালেম যারা, কোরআনের বিধান যদি তাদের কাছে যায় তাদের কোনো উপকার হবে না, শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এখানে কোরআনের নিয়ম নীতি দেখেন একটা একটা করে আস্তে আস্তে আসতেছে। আজকে ধর্ম উপদেষ্টা আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যিনি এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আশা করব 96% মুসলমানের এই দেশে উনি যেহেতু প্রধান দায়িত্বে আছেন, উনি যেন নবীর সুন্নাত দাড়িটা রেখে দেন। এ ঘোষণা এতদিন দেওয়া কারো পক্ষে সম্ভব ছিল? অন্তত আল্লাহ একজন আলেমকে এখানে নিয়েছে, খুব বিচক্ষণ মানুষ, ডক্টর আফম খালিদ হোসেন। আল্লাহ তার হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া দান করুন। উনি যে আহ্বান জানিয়েছেন, আমরা আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা উনি এটা রাখবেন, কেন তিনি তো একজন মুসলিম এবং নবীর নামে তার নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। একজন বিপদে পড়েছিল, তো ভাই ইউনূস পড়বে, তাও পড়তে পারে না। ইউনূস পড়বো, ইউনূসে তো আমার মাথার উপরে, ও দোয়া ইউনূসও পড়া বাদ। তাহলে পড়বে কি? দোয়া ইউনূসের বিপরীতে যা আছে হরে কৃষ্ণ হরে রাম, ওটা পড়লে তার ঈমান থাকবে? আমরা আনন্দ পেয়েছি বুকের ভেতরে, মনের ভেতরে একটা আলাদা আবেশ আমাদের আছে। 3 নম্বরে এই নিয়ামতের সর্বশেষ শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে এটা, যেটার কারণে আপনি এটা পেলেন, এইটা তার পূর্ণতায় পৌঁছিয়ে দেওয়া লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, এখন দিচ্ছে, ভবিষ্যতেও যারা দেবে, আমি অনেকের সাথে এখন আলোচনায় আছি। সারা বাংলাদেশের প্রতিটি জেলায় আমাকে যাওয়া লাগছে, আর এখানে প্রধান অতিথি এনারাই থাকছে। কালকেও ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তারা ছিল, তারা আহ্বান জানিয়েছে, আমাদের ভাইরা বোনেরা জীবন দিয়েছে, এটা এদেশের সবাইকে নিয়ে কাজ করা লাগবে। এবং আমরা যেহেতু 96% এদেশে মুসলিমদের যে নিয়ম কানুন আল্লাহ দিয়েছে, এগুলো আমরা এই দেশে কায়েম করে আমরা দেখাতে চাই। এই দাবির পক্ষে আমরা নেই, তাহলে নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন নবীজির মাধ্যমে, বিশ্বনবী বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এখন উম্মতের অবস্থা ভালো না দুরবস্থা? বলেন, কঠিন অবস্থা চলছে। এই দুরবস্থায় যারা একটা সুন্নাতকে জিন্দা করতে পারবে, মরা সুন্নাত, তাদের আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। শহীদ এ শব্দ বোঝেন? এই যে শহীদ আবু সাঈদ,
জালেমের জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত দিয়ে গেল। ওনার কি জীবনের কোনো মায়া ছিল না? সাইদের বাবা আমারে বলছিল, হুজুর আপনি এসেছেন সেই কুষ্টিয়া থেকে, আমার এই ছেলেটা সে ছোটবেলা থেকেই প্রতিবাদী। ও এমনিতেই গরিব মানুষের ছেলে, কিন্তু ছোটবেলা থেকেই ও প্রতিবাদী। অন্যায় যেখানে ও প্রতিবাদ করতো সেখানে। এই জন্য আল্লাহ মনে হয় ওর জীবন যৌবন ভালোবেসেছিল। ওকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয়নি, একেবারে শাহাদতের মরণ দিয়েছে। কথাটা যখন মনে এসেছে আমি কয়েক সেকেন্ডে বলি। শহীদ যারা হয় তাদেরকে কিন্তু আপনি মুখে বলতে পারবেন না যে না ও শহীদ হয়নি। কয়েকটা আলেমকে আমি দেখলাম যারা বাতিলের এতদিন 5-8 গোলাম ছিল, আমি নাম নিলাম না, এরা বিভিন্ন অনুষ্ঠানে বলছে না শহীদ আবু সাইদ এ শহীদ হয়নি, নিজের জীবন নিজের বুক পেতে আত্মহত্যা করেছে। আপনি কথা বলতে পারলে আপনি জানতো দেখি আপনার জীবনের মায়া আছে, ওর জীবনের মায়া নেই। ও মানবতাকে মুক্ত করার জন্যই তো জীবন দিয়ে চলে গেল। ওর বক্তব্য দেখেছেন যে জীবনে যদি কিছুই না পারি অন্তত সত্যের পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে গেলাম। তোমরা দুনিয়াতে সারা জীবন বেঁচে না থেকে একদিনও যদি বেঁচে থাকো অন্তত সত্যের সাক্ষ্যটা দিও। এ কথার দ্বারা প্রমাণ হচ্ছে তার জালেমের জুলুমের বিরুদ্ধে জীবন দেওয়ার, এই যে প্রতিবাদ করার। এই জন্য যারা শহীদ হয়েছে এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজারের উপরে, আসলে দেখলেন না একেবারে মরা পাখির মতো মনে হচ্ছে পুলিশে ভ্যানে লাশ তুলতেছে। শুধু তুলে শেষ করেনি, আগুন লাগিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। যারা এর সাথে জড়িত, যেই দল যেই গোষ্ঠী, একটা দলকে নিষিদ্ধ করার জন্য এর চাইতে আর বড় প্রমাণ পৃথিবীতে দরকার নেই। বিবিসি এবং আল জাজিরা রিপোর্ট দিয়েছে, এটার ভিডিও ডকুমেন্টারি করেছে যে মানুষ এত নিচে নামে কি করে ক্ষমতার কারণে। যাদের ক্ষমতায় সব, তাদেরকে এদেশের ক্ষমতায় আর দরকার নেই। সুতরাং এই মানুষগুলোকে যেন নিষিদ্ধ করার জন্য কিছুই লাগবে না, শুধু এটাই যথেষ্ট। আসলে আজ যে মানুষগুলোকে পুড়িয়ে ভ্যানের ওপরে তুলে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর এদেরকে তুমি শহীদ না বলে, শহীদ কাকে? তোমার কি আবার আবার শহীদ হয়ে দেখানো লাগবে যে এই দেখেন আমি শহীদ হলাম? কোরআনে কারিমে আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, যেহেতু মানুষ কথা বলে মুখ দিয়ে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, এই শুধু একজন দুইজন না, ওয়ালা তাকুলু বহু বচন, কেউ বলবি না এ কথা কোনোদিন, কেউ মুখ দিয়ে বলবি না যে যারা শহীদ হয়েছে এরা মারা গেছে, এরা জীবিত, তোরা তো এর পাস না। এ ঘোষণা কার? এতটুকু আল্লাহ শেষ করেননি। মানুষ যেহেতু ধারণা করতে পারে, আবার মুখ দিয়ে নাই না বললো, ধারণা করতে পারে, আল্লাহ ধারণার উপরেও নোটিশ দিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওটা সূরা বাকারার 154 নম্বর আয়াত, এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আল্লাহ বলেন ধারণাও করবা না, কেউ না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, কেউ এই ধারণা করবা না যে যারা শহীদ হয়েছে তারা মারা গেছে, এ ধারণাও করা যাবে না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? গত কয়েকদিন আগে গাইবান্ধায় একজন মুসলমান হয়েছে, এরপরে চুয়াডাঙ্গায় 2 জন, এরপরে দিনাজপুরে 10 জন। স্টেটে এসে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওই দিন গাইবান্ধায় যিনি মুসলমান হলেন, ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত ওখানে একজন এসে বলেছিল 5 তারিখে একজন শহীদ হয়েছিল, সাব্বির শিবিরের সদস্য ছিল। এই ছেলেটা ওই দিন থেকে 1 মাস পরে তার লাশ কবরে দেওয়ার পরে দেখছে, কবর খোঁড়ার পরে কবর পাশেরটা খুঁড়তে গিয়ে ওটা ভেঙে গেছে, ফেনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আপনি বলেন তো, যদি এই মানুষটা 1 মাসের ভেতরে কিছু না খাবে তাহলে তার শরীরে রক্ত আসলো কোত্থেকে? উনি জামাতের শিবিরের চরমনার, আমি ওসব বলছি না, বলছি এইটা যদি শহীদ না হবে
এক মাস পরে ওর শরীর থেকে রক্ত বের হলো, রক্ত পেল কোথায়? আল্লাহর ঘোষণা ছিল বালা হইয়াউন, ওরা জীবিত, ইনদা রব্বিহিম ইরসাকুন, তারা তার রবের কাছে রিজিক পায়। কারণ খাবার খেলে মানুষের রক্ত গোশত তৈরি হয়। কথা বলেন না কেন? তাহলে যারা শহীদ হয়েছে এদেরকে মরে গেছে বলা যাবে? ধারণা করা যাবে? ওনাদের এই রক্তের ঋণ যদি আমরা শোধ করতে চাই, এদেশে এখন যে মরা সুন্নাত আছে, এই সুন্নাতটা এখন জিন্দা করা দরকার। তাহলে আমরা 100 গলা কাটা এরকম আবু সাইদের মতো শহীদের সওয়াব নিয়ে কিয়ামতে উঠতে পারবো। আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি এই বাংলাদেশে মরা সুন্নাত। এই যে নবীর এখন জন্মের মাস এসেছে, অনেকে নবীকে ভালোবাসা আবেগ দিয়ে সুন্নাত মনে করে যা পালন করছেন, এটা মরা সুন্নাত না। নবীর জন্ম নিয়ে আনন্দ করা লাগবে, এটা মরা সুন্নাত না। টুপি মাথায় দেওয়া সুন্নত, এটা মরা না, এটা জীবিত আছে। কেউ দেয় কেউ দেয় না। এই যে জুব্বা গায়ে দিয়েছি, এটাও মরা না, কেউ দেয় কেউ দেয় না। খাবারের পরে মিষ্টি খাওয়া, এটাও মরা না, কেউ খায় কেউ খায় না। কথা বুঝতেছেন? আমার এই ছোট্ট দৃষ্টিতে মনে হয় একটা সুন্নাত মারা গেছে এদেশে। নবীজিতে 10 বছর কোরআন দিয়ে এদেশ চালিয়েছিলেন মদিনা, সেই সুন্নত তো বাংলাদেশে এখনো জারি হয়নি। এদেশ তো এখনো 1 বছরও কোরআন দিয়ে চলেনি। তাহলে এই সুন্নতকে জিন্দা করার জন্য আমাদের কোনো কিছু করার দরকার নেই, এটা শুধু ফেরেশতারা করবে। আর এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, এটা দুনিয়ার কাজ মনে হয়। আপনি মুড়িয়ে দেখেন এটা যে দুনিয়ার কাজ না কোন জায়গার কাজ, আল্লাহ আপনাকে দেখাবে। কিয়ামতের যে প্রথম ধাপ আল্লাহ বানাবেন। আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থায় 4টা রায় আমরা দেখি। জেলা শহরে যে সমস্ত জায়গাগুলোতে আছে, ওখানে ম্যাজিস্ট্রেট কোর্টের রায় হয়, এরপরে হয় জজ কোর্টে, ওখান থেকে না পেলে আপনি আসবেন ঢাকার হাইকোর্টে, এরপরে না পেলে যাবেন সুপ্রিম কোর্টে। কয় প্রকার হচ্ছে? আল্লাহ বলেন কিয়ামতে আমার যে বিচার ব্যবস্থা আমি 3 ভাগে ভাগ করব। প্রথম ধাপে মানুষকে বিচারের জন্য আমার সামনে ডাক দেব একা। কয়জন করে? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। কেউ থাকবে না আপনার সাথে, স্রেফ একা দাঁড়ানো লাগবে। এই আয়াত থেকে প্রমাণ হয় বাংলাদেশে যত মাজার ভক্ত মানুষ যারা মনে করেন যে কিয়ামতে আমার বাবা আছে, অসুবিধা নেই। আজকে একটা ভিডিও দেখছিলাম সকালে, চট্টগ্রামের একজন মনে বলছে মনকার নাকির যদি প্রশ্ন করে কিয়ামতে, কিয়ামতের দিন আমি বলবো যে আমি ছিলাম রেসভি বাবার লোক, আমার কোনো চিন্তা নেই। এটা এই আয়াতের সাথে পুরো সাংঘর্ষিক না? কিয়ামতে আল্লাহ আপনাকে একা ডাকবে, কোথায় রেসভি? সুতরাং এই বিশ্বাসে আছে। চট্টগ্রাম সিলেটের বিভাগের অনেক মানুষ এই বিশ্বাস নিয়ে আছে। তাদেরকে বলছি, এটা রেকর্ড হচ্ছে তো, কারো উপরে ভরসা করে লাভ নেই। সে যত বড় বাবা হোক আর যত বড় মা হোক, কিয়ামতে আপনি স্রেফ একা উঠবেন। এবার নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবেন যা করলেন এইগুলো নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন কিনা বলেন। আপনি যার জন্য যা করছেন, হয়তো তারা আপনার এই অবৈধ সম্পদ ভোগ করতে রাজি আছে, কিন্তু আপনার পাপ নিতে তারা রাজি নেই। এটাকে আমি বেশি বলে ফেললাম? আপনি চোখ বন্ধ করে দেখেন, হয়তো স্ত্রীকে, সন্তানকে, ছেলে মেয়েকে সুখে শান্তিতে রাখার জন্য অনেকে ডান হাত বাম হাত দেখে না। বাবা শাহজালাল সব হালাল, আপনি চালিয়ে যাচ্ছেন। আপনার এই টাকা অবৈধ হোক আর বৈধ হোক, এর ভাগ নিতে, এর সুখ শান্তি ভোগ করতে আপনার ছেলে মেয়ে বউ রাজি আছে, কিন্তু এর যে পাপ, এর যে শাস্তি হবে, এইটা নিতে আপনার ছেলে মেয়ে বউ কেউ রাজি না। সুতরাং কিয়ামতে আপনি স্রেফ দাঁড়াবেন একা একা। এই ধোঁকা থেকে আমাদের বাঁচা দরকার। এটা যে একটা ধোঁকা, আমরা মানেন তো আপনারা? আল্লাহ জানিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জীবনটা পুরা একটা ধোঁকা। আপনার ছেলে মেয়ে এটা ধোঁকা, আপনার স্ত্রী ধোঁকা, মা বাবা তাও ধোঁকা। পৃথিবীর প্রত্যেকটা জিনিস ধোঁকা। এই ধোঁকা দিয়ে আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে। সুতরাং আমরা যেন ধোঁকায় না পড়ি। যখন অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবেন, তখন বুঝবেন যে আসলেই যে এটা ধোঁকা। আল্লাহ প্রশ্নপত্র আগে পাঠিয়ে দিল, এরপরও যদি কোনো মানুষ ফেল করে, ও কি ছাত্র? এক ছাত্র ছোট ব্যাগ, বই, খাতা, কলম সব নিয়ে হেড স্যারের কাছে এসে বলছে, স্যার হয় ছুটি দেন, নাই আমি গেলাম।
হেড স্যার দেখছে ও যে পজিশনে আছে, ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। এই তোর ছুটি দেব, তোর রোল নাম্বার কত? স্যার 82। 82 ক্লাসে ছেলে কয়টা? 82টা। 82টা ছেলে ক্লাসে, আর তোর রোল নাম্বার 82। তোর জীবনের কোনো উদ্দেশ্য আছে? ও শুধু আসে বাবা আমার ভয়ে, আর এসে ঘোরাঘুরি করে আবার পালিয়ে যায়। আমাদের রোল নাম্বার এরকম 82 হবে নাকি? আমরা 1, 2, 3-এর ভেতরে থাকতে চাই। সুতরাং এই ধোকাগুলো আমরা তো বুঝলাম যে আল্লাহ আগে প্রশ্নপত্র দিয়ে জানালেন যে এগুলো ধোকা। এদের পেছনে পড়তে যে হাউং আঙ্কেলের মতো কি এরকম উল্টাপাল্টা কাজ আমরা করব? কি আঙ্কেল জানো? হাউং আঙ্কেল, কি নাম দিয়েছেন দেখেছি। এখন তো বাইরে যাওয়ার কোনো কায়দা নেই। ও লোকটা যদি এখন আসে কোনায়, বের হলেই কিন্তু ওর যে নাম 3 ইঞ্চি। সারা পৃথিবীতে জানে যে বাংলাদেশে একটা 3 ইঞ্চি আছে। মহিলারা পর্যন্ত জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। আল্লাহ কোথায় নামিয়েছে বলে? একে আল্লাহ এত অপমান করার পেছনে কারণ আছে। আমার সাথে ওই ছোট হুজুরটা জেলে ছিল, প্রথম 2 মাস ছিল আমার সাথে। ওই যে রফিকুল ইসলাম মাদানি আমারে বলছিল, হামজা ভাই, আমারে এই লোকটা লোকজন দিয়ে এই হাতির ঝিলে প্রায় 12:30টায় নিয়ে গেছে। ও তো ছোট মানুষ, বয়স আছে 27 বছর ওই সময়, এখন 30 বছর। হাওমাও করে কাঁদছিল আমার হাত ধরে। আমার এক রুমে ছিলাম আমরা। আমারে বলছে নিয়ে গেল আমারে হাতের ঝিলে, 2 দিকে রাস্তা ব্লক করে দিয়ে আমার পুরা শরীরের সব কাপড় চোপড় খুলেছে, কিচ্ছু উলঙ্গ করি। একটা সিগারেট আমার হাতে ধরিয়ে দিল, আর একটা কোথা থেকে অর্ধ উলঙ্গ একটা মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতে আরম্ভ করল। বলছে এইটা আমরা সকালে ছেড়ে দেব, যে হুজুরের চরিত্র এরকম। সে এত অসহায় লাগছিল নিজের কাছে যে আমি কোন অবস্থায় আছি, আর এটা যদি সকালে ছড়িয়ে যায় কি মনে করবে দেশের মানুষ বলেন। এক এসআইকে ডাক দিয়ে বললাম যে ভাই, আপনারা যা করছেন এটা কি হারুন স্যার জানে? জানে না মানে? উনি তো করাচ্ছে, উনি এগুলো আমাদের করাচ্ছে, জানে না মানে? আচ্ছা, শেষ পর্যন্ত যেহেতু আমি মজলুম অসহায়, কান্না জড়িত কণ্ঠে বললাম, আল্লাহ আমার যা কিছু করলো তুমি এইরকম কিছু ওই লোকটাকে করো। আর নবীজি জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বরদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই ছোট হুজুরের দোয়া যে কবুল হয়েছে একে আর দেখানো লাগবে? বাস্তব প্রমাণ পেলাম। সম্মানিত উপস্থিতি, আমরা যেই কথা বলছিলাম মানুষের জন্য যা করছে, বৈধ অবৈধ না দেখা দেখি করে কি হইল আপনার এই সম্পদ এখন আপনি ভোগ করতে পারছেন? এই যে দরবেশ বাবার দিকে তাকান, দাড়ি কেটে নম হয়ে গেছে। কি হইল তার এই সম্পদ? বাংলাদেশে শ্রেষ্ঠ ধনী ছিল, কি হচ্ছে এখন? তো ফলরে থাকা লাগছে জেলখানায়। আরো যেভাবে মানুষ পচা ডিম মারতেছে, আপনি আসেন, যত মামলা আপনার নামে আবার আদালতে ওঠেন, যত মানুষের ক্ষতি করেছেন, 36,000 কোটি টাকা তার ঋণ, এসব তো তার বাবার টাকা। কি করলেন? এই বৈধ অবৈধ দেখলেন না, টাকা উপায় করলেন। একটা মানুষের চলতে কয় টাকা লাগে? আল্লাহ তো এই জন্য গরুর দিয়েছে, এটা কিন্তু ধোকা, সাবধান থাকবা। কিয়ামতে আপনি যখন একা উঠবেন, স্রেফ কেউ থাকবে না। বলেন আপনার এই 60, 70, 80 বছরের জীবনে যা করলেন, নিজেকে এখন মিলান তো যে আপনি সত্যি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে পারবেন? না, পারবেন না। আমারে যদি বলে আল্লাহ যে হামজা তোরে আমি 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, যা তোর কোনো হিসাব দেওয়া লাগবে না, শুধু সেপ্টেম্বরের 1 থেকে 20, এই 20 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে গেলি। আমার 20 দিনের হিসাবে এখনো কন্ট্রোল করা সম্ভব হয়নি। আপনারা পারবেন না? আপনারা পারবেন। আপনারা 70-72 রাকাত নফল নামাজ পড়েন। গত পরশুদিন ছিলাম নারায়ণগঞ্জে, কি আল্লাহর বলি বলেন তো, ফরজ নামাজ পড়ে কিনা আমি জানি না, তোর 70-75 রাকাত নাকি ও তাহাজ্জুদ নামাজ পড়ে।
এটা প্রথম সিস্টেম গেল, ধরা পড়ে যাচ্ছে, আমরা পারবো না। দ্বিতীয় সিস্টেমে, দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর মানুষকে একা ডাকবে না, আল্লাহ এবার মানুষকে ডাকবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাইলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন কিয়ামতে এবার ধাপে ধাপে ডাক দেওয়া হবে মানুষকে তার ইমামের সাথে। ইমাম মানে আক্তার হুজুর, হ্যাঁ, ইমাম মানে নেতা। ইমাম মানে কি? বলেন বলেন। এটা যাক ধর্ম উপদেষ্টা যিনি দায়িত্বে আছেন, ঘোষণা অলরেডি দিয়েছেন গত কয়েকদিন আগে। এতদিন যাই করেছেন, এখন আর ইমাম মানে যে নেতা, এটা আমরা সামনে দেখতে চাই। এখন যারা ইমাম হবে তাদের স্বপ্ন থাকা লাগবে যে আমি দেশের প্রধানমন্ত্রী হব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন না যে আমাকে দায়িত্ব দিন, আমি এই দায়িত্বের সঠিকভাবে আঞ্জাম দিতে পারবো। এখন সেই সময় চলে এসেছে এই দেশে। এখন দায়িত্ব নেওয়া লাগবে দেশের ইমামদের, আলেমদের। সমন্বয়ক যারা আছে তারা আহ্বান জানাচ্ছে দেশ চালাতে আলেমদেরকে অবশ্যই ইনভলভ করতেই হবে, তাছাড়া দেশ দুর্নীতি মুক্ত হবে না। তাহলে ইমাম মানে যে নেতা, কিয়ামতের ময়দানে মসজিদের দায়িত্ব পাওয়ার জন্য 5টা গুণ আল্লাহ দিয়েছেন। উনি ঘোষণা দিয়েছেন যে মসজিদের দায়িত্ব নিতে চায় এই 5টা গুণে গুণান্বিত হওয়া লাগবে আপনাকে। আপনি ফরজ নামাজ পড়েন না আর মসজিদের সভাপতি হয়ে বসে আছেন, আপনার যত মসজিদের সভাপতি হওয়া জায়েজ নেই। সূরা তাওবার 18 নম্বর অনুযায়ী 5টা গুণ যাদের ভেতরে নেই তাদের জন্য আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়া জায়েজ নেই। অথচ সারা বাংলাদেশের অবস্থা তাকান, একটা গুণ ওর ভেতরে নেই, আল্লাহকেও বিশ্বাস করেন, অথচ মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার হয়ে বসে আছে, না দিলে আবার রাগ করে। তোমরা শুক্রবার শনিবার ছুটি পাও আর এদের ছুটি লাগে না? সারা বাংলাদেশে এখন এই নিয়ম করা হচ্ছে যে এদেরকে অন্তত মাসে 5 দিন ছুটি দেওয়া লাগবে। 4টা শুক্রবার আর শনিবার আমরা ছুটি চাচ্ছি না, অন্তত মাসে 1 দিন, তার মানে 5 দিন ছুটি দেওয়া লাগবে। ওদের পরিবার নেই, সংসার নেই। এবং পশ্চিমবঙ্গে একটা হিন্দু, এটা মমতা ব্যানার্জি, মুসলমান কি, সে যদি রাষ্ট্রীয়ভাবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনদের বেতন দিতে পারে তো এ দেশকে আমরা ফকির হয়ে মরেছি। 96% মুসলমান এখানে বাস করে। এদেশের ইমাম খতিব মুয়াজ্জিনকে রাষ্ট্রীয়ভাবে টাকা দেওয়া যাবে না, মানে শুধু যে টাকা এ দরবেশের টাকাগুলো পড়ে আছে এ টাকাগুলো নিয়ে আসে। আপনি লক্ষ্য করেছেন 36,000 কোটি, 32,000 কোটি টাকা লেগেছিল পদ্মা সেতু বানাতে। তার মানে ওই টাকা হলে আর একটা সেতু বানিয়ে আরো 4,000 কোটি টাকা থেকে যাবে। যারা টাকা আত্মসাৎ করেছে এই টাকাগুলো এখন নিয়ে আসেন, এদেশে অন্তত 100 বছর ইমাম মুয়াজ্জিনদেরকে দিয়ে চালানো যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে তখন আর কেউ এই পেট মোটা ভড়ি মোটা এসে বলতে পারবে না, এ কথা বলার ক্ষমতা আর আপনার থাকবে না, কারণ দায়িত্ব নিয়েছে রাষ্ট্র। আর এইটাই আল্লাহর নিয়ম, নাকি এই নিয়মটা আমি বানালাম? কিয়ামতে যেহেতু আপনি আপনার নেতার সাথে উঠবেন, আগে থাকবে সামনে নেতা, এরপরে পেছনে আপনি। আপনার বিবেককে আমি প্রশ্ন করছি, মসজিদ তাতে কি? মসজিদ থেকে নবীজি রাষ্ট্র পরিচালনা করতেন। এই জন্য এই যে যেখানে বসে আছি মেম্বার, মেম্বার মানে কি? মেহরাব, এটা অস্ত্র রাখার জায়গা। তো অস্ত্র রাখে মানুষ কোথায়? আমরা মনে করি অস্ত্রাগার আছে, এটাও একটা অস্ত্রাগার। যেখান থেকে অস্ত্র রাখা যায় সেই জায়গায় রাষ্ট্র পরিচালনার কথা বলা যায় না? তা আপনি তো আমি চোখ লাগিয়ে দেখছি জাহান্নামে যাচ্ছেন, যার পেছনে আছেন বলেন তো এই লোকটা আপনার সামনে থাকবে কিয়ামতে। আপনি যাকে আদর্শ মানেন, যাকে ভোট দেবেন বলে আপনি আশা করে আছেন, যাকে নেতা মানেন, আপনি স্লোগান দেন যার পেছনে পড়ে, এই লোকটা সামনে থাকবে, পেছনে আপনি। কিয়ামতে আল্লাহ যদি ওরে দেখে কি মনে হবে বলেন? এই আইনমন্ত্রী আনিসুলকে যেদিন ধরে, ওর পাশেই তো দরবেশ ছিল, এমন অবস্থা ওরে চিনতে পারে। আনিসুল বলছে আমারে ধরবেন মানে? ওই দরবেশ কিসের দরবেশ? ও তো মাঝি না, আনিসুল ওর সালমান দরবেশ রে, আমরাই চিনতে পারছি না, ওর বউ তো চিনতে পারবে না। কি অবস্থা করেছিল! এইরকম সোরাত সিরাত নিয়ে যদি কিয়ামতে দরবেশ দাঁড়ায়, ওর পেছনে আপনি থাকবেন, কারণ আপনি স্লোগান দিতেন। এই কথা বলেন না কেন?
যারে প্রশাসন চিনতে পারছে না, কিয়ামতের দিন আল্লাহ ওরা চিনতে পারবে যে কি কোনটা, এই এতদিন কি ছিল আর এখন কি দেখছি। এখন বলেন এই লোকটা যদি সামনে থাকে আপনার কি মনে হচ্ছে? এরে দেখে আল্লাহ কি মাফ করবে আপনার মনে হয়? শুধু এরে না, এরকম যারের চরিত্র আছে সোরাত সিরাতি চেনা যায় না, আর ভেতরের অবস্থা এত বাদ দিলাম। এদের চরিত্র যে এত নিচে নামতে পারে, আপনি আমারে দেখলেন না, আমারে বলছে আপনার বউ তুলে নিয়ে আনবে, বলেন ওদের চরিত্র আছে? আমি এদেশে একটা পরিচিত মানুষদের ভেতরে একজন নাকি? এদেশে যদি 100 জন মানুষ চেনা জানা থাকে, তার ভেতরে হামজা একজন না? ও পেটের ভেতর থেকেও বাচ্চারা বলে আসে যে না হামজা একজন আছে। তো এইরকম মানুষেরকে যদি এই আচরণ ওরা করতে পারে, তো ওদের চরিত্র কোথায়? আর সেই লোক থাকবে আপনার সামনে, আর তার পেছনে আপনি। ওরে দেখে ওর সোরাত সেরাত চরিত্র সব শেষ। ওরে দেখে আল্লাহ যদি রাগ হয় আপনার পর্যন্ত যাবেন। আপনি হিয়ালিপনা ইয়ার কি এইগুলো তামাশা মনে করেন না, কিয়ামতে এগুলো ঘটবে, কোরআনে আল্লাহ লিখে দিয়েছেন, সেইগুলোই আমি শোনাচ্ছি। এই জন্যে বলছি আপনি ঠিক করেন, যাকে মানেন এই লোকটা দেখে, যাকে দেখলে অন্তত আল্লাহর ভালো লাগে। এরকম মানুষ দেশে নেই? ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে আমার মনে হয় আল্লাহর কথা মনে হয়। কি আপনি তাকান না তার দিকে? দেখেন, অথচ লোকটা জেনারেল শিক্ষিত মানুষ, একটা ডাক্তার, তার সোরাত সিরাত চরিত্র তো আছে। তার চরিত্র, আমি ছিলাম তার পাশে, আমি দেখেছি তার এবাদতের যে মাত্রা, এই লোকটার এবাদতের যে মাত্রা, তার যে অ্যাক্টিভিটিস আল্লাহর প্রতি, মানে তাওয়াক্কুল এবং ইখলাস ভেতরে, এগুলো তো বাদই দিলাম, আছে 100 ভাগ। বাকি ওনার যে সোরাত সিরাত, এ দেখলেই তো আমারই মন ভরে যাচ্ছে। যারে দেখলে আল্লাহর কথা মনে হয় ওটা আল্লাহর ওলি। এর পেছনে যদি আপনি থাকেন, কিয়ামতে আল্লাহ যদি ওনার পেছনে আপনাকে দেখেন, ওনারে দেখে আল্লাহর ভালো লাগবে, শেষে আপনার দিকে তাকাবে না, বলবে যা মাফ করে দিলাম। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই দেশটা 10 বছর কোরআন দিয়ে চলুক, এটা একটা মরা সুন্নাত, এখনো জিন্দা হয়নি, এইটা কায়েম করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এই জন্য আল্লাহর আইন এই দেশে কায়েম করার জন্য চেষ্টা করা এটা ফরজ, কায়েম করাই লাগবে, এটা ফরজ না। চেষ্টা করে যা, হলে ভালো, না হলে অসুবিধা নেই। আমরা যেহেতু এদেশের মালিক না, আমরা হচ্ছি কামলা, আমরা এই জমিনের মালিক, আমরা খাদেম, আল্লাহ দাস। আমরা চেষ্টা করে যাব, হলে ভালো, না হলে আমাদের বেতন দেওয়া লাগবে। আমাদের বেতনের নাম জান্নাত। বেতনের নাম কি? এই জন্যে এই দেশে দিন কায়েমের চেষ্টা করে যাওয়া এটা ফরজ, নামাজের মতো ফরজ। কারণ নামাজের চাইতেও বেশি, দিন কায়েম না থাকলে আপনার নামাজ পড়েও আপনি শান্তি পাবেন না, কোরআনের কথা বলেও শান্তি পাবেন না। এই যে 15 বছর দেখলেন না, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো, আর এখন কোনো অনুমতি নেই, তাও তো এখনো কায়েম হয়নি। আর কায়েম হয়ে যাক, তখন রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রচারের মাধ্যম তৈরি করা হবে। অনেককে মনে মনে ভাবছে এখনো যে এটা যদি কায়েম হয়ে যায়, তখন আমি যে একটু লাল পানি মানি খাই, আমি যে একটু ডাইল মাইল খাই, আমি একটু বিড়ি সিগারেট খাই আঁকিছেন, এইগুলো কি হবে? হ্যাঁ, এগুলো কি হবে? এবার শোনেন, পরিবেশ আল্লাহ কোরআনে কারিম যদি এদেশে আসে, এমনভাবে তৈরি হয়ে যাবে, এই মসজিদের ভেতরে যারা আছে বিড়িখোর মানুষ নেই? আকিজের বিড়ি খান কারা একটু দেখি? থাক, ঠিক আছে, খান, ওটাই খুব বেশি অসুবিধা নেই। বাবা শাহজালাল আমাদের জন্য হালাল নাকি? খান। এখন এই যে বিড়ি যে লোকটা খায়, এই লোকটা তো এখন মসজিদে এসেছে, এই লোকটার তো নেশা আছে, একে এখন বিড়ি ধরাতে পারবে? বলেন বলেন। যাদের এই বাবা মাবা খাওয়ার অভ্যাস আছে, ওরা কি এখানে এসে বাবা খেতে পারবে? ওর নেশা আছে, ওর পেশা ওইটা, কিন্তু মসজিদের যে পরিবেশ, এখানে এসে আপনি তা খেতে পারবেন না, কারণ এটা একটা রহমতের জায়গা। পৃথিবীর যত জায়গা আছে, সবচাইতে বড় রহমতের জায়গা কোনটা? মসজিদ। কেন? আল্লাহর ঘর এটা। এখানে প্রবেশ করার প্রথমে আপনি বলা লাগে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব খুলে দাও। তার মানে রহমত পেতে হলে আসা লাগবে আপনাকে কোথায়? নাকি মাজারে? মাজারে যাবেন? মাজারে রহমত নেই, মাজারে নাই, এই রহমত আছে মসজিদে। এই পরিবেশটাই আল্লাহ এভাবে রহমত দিয়ে সাজিয়ে রেখেছেন। এই জন্য এখানে আসলে আপনার মন চাবে না যে একটু ডাল খায়, একটু বাবা খায়,
একটু লাল পানি খায়, একটু সিগারেট খায়, যদিও আপনার নেশা আছে। এখানে যেমন আছে, কোরআনের আইন যদি এদেশে কায়েম করতে পারি আমরা, এ দেশটা পুরা 56,000 বর্গ মাইল ঠিক এইভাবে থাকবে। আপনার মনেও চাইবে না যে একটু লাল পানি খায়, কারণ পরিবেশটা এরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 53টা বছর চলছে তো দেখলেন, বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছে, চাচাও চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ চালালো দেখলাম। এখন শুধু বাকি আছে এদেশ কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি। কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় দেখেছেন কোনোদিন? দেখেননি। আজকের যে তেলাওয়াতকৃত আয়াত আছে সূরা ফাতিহার 27 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা পড়েছি, এর ভেতরে আল্লাহ এই কথাগুলো সাজিয়েছে। রাসূলকে একটা স্বপ্ন দেখিয়েছিল আল্লাহ, এই স্বপ্নটা আমরা বাস্তবায়ন চাই। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী, নিরাপত্তার সাথে আপনি মসজিদে হারামে প্রবেশ করবেন একেবারে আল্লাহর ইচ্ছায়, কেউ আপনাকে বাধা দেবে না। শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে আপনি থাকবেন। যেহেতু তামাম পৃথিবীর সব জায়গা মুমিনদের জন্য মসজিদ, পুরা জমিনটা মুমিনের জন্য কি, ইচ্ছা হলে আপনি যেখানে সেখানে সেজদা দিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, খালি জায়গাটা পাক থাকা লাগবে। তাহলে ইনশাআল্লাহু আমিনিন আল্লাহ দিয়েছেন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম। ওখানে আল্লাহ যদিও মসজিদে হারামকে উদ্দেশ্য করে জানিয়েছেন লামে তাকিদ দিয়ে, যে আপনি নিরাপত্তার সাথে প্রবেশ করবেন, কোনো রকমের ভয় ভীতি থাকবে না। এই জন্য মসজিদে হারামের এই আয়াতে লেখা আছে না হাজী সাহেব, যেটা নিরাপত্তার শহর, এখানে আসলে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। আমরা চাই 56,000 বর্গ মাইল, ওখানে যেমন নিরাপত্তা দিয়ে আল্লাহ বেষ্টনী দিয়ে রেখেছে, এখানে যা আল্লাহর বিধান কায়েম হয়, পুরা এই 56,000 বর্গ মাইল নিরাপত্তার দেশ হিসাবে পরিগণিত হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মেয়েরা ছেলেরা যে যা নিয়ে হেঁটে যাবে, শুধু আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেই পরিবেশ সামনে ইনশাল্লাহ আসতেছে, আমরা ওইটা দেখতে চাই। দেখতে চাই না? কারণ এতদিন তো দেখেছি অনেকের বলি না, একটাও কার্যকারী হয়নি। কারণ মানুষের তৈরি করা নিয়ম নীতি যেটা হয় না, ওটা হওয়ার জন্য আল্লাহর আইন লাগে। কোরআনে কারিমে রাসূলকে আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছিলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক, হে নবী আপনাকে অবশ্যই আমি যে স্বপ্নটা দেখালাম এটার বাস্তবায়ন আমি করব। এখানে কর্তা বা ফাইল সরাসরি কে? লাকাদ শব্দ দিয়ে আল্লাহ আয়াত আরম্ভ করেছেন। সুতরাং এখন তো নবী নেই, নবী আছে। আমি শেষ করছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ যে বললেন রাসূলাহু বিল হক, রাসূলাহুর রুয়া বিল হক, রাসূলকে আমি স্বপ্ন দেখিয়েছি, এই স্বপ্নকে আমি সত্যে বাস্তবায়ন করবই। এটা করার দায়িত্ব দুনিয়ার মানুষের না, কার? আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে। যেহেতু রাসূল এখন নেই, আছে? রাসূলের নায়েব আছে না? আলেম ওলামা রাসূলের নায়েব, উত্তরাধিকারী, ওয়ারিস। রাসূল স্বপ্ন দেখলে আল্লাহ যদি বাস্তবায়ন করে, তার নায়েবরা যদি স্বপ্ন দেখে, ওটা বাস্তবায়ন করবে না? সুতরাং রাসূলের নায়েব যারা এদেশে স্বপ্ন দেখেছে, এখন দেখছে, কোরআনের পাখি স্বপ্ন দেখেছিল, এই দূরের গর্থ পাবে না জালেমরা, ঠিক স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। এখন জালেমরা এই দূরের গর্থ পায় না। কোথায় থাকবেন আপনি? উনি স্বপ্ন দেখেছিল শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন, ঠিক স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। ওনারা আরো আর একটা স্বপ্নের কথা জনগণকে জানিয়েছেন, যে জালেমদের নাকের ডগায় পথ পথ করে কালেমার পতাকা উঠবে। এই স্বপ্নটাও বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। কারণ নবীদের স্বপ্ন আল্লাহ যেমন বাস্তবায়ন করে দেখিয়েছে, নবীর নায়েবদের স্বপ্ন আল্লাহ দেখাবে। আর ওই আশায় আমরা আছি। আল্লাহ যেন আমাদের আশাটা নিরাশা করে না দেয়, ধ্বংস করে না দেয়, নষ্ট করে না দেয়। ওনার কাছে আমাদের বড় আশা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, এই যে সূরা মরিয়মের 2 নম্বর আয়াত কি? হে আল্লাহ, আমি তোমাকে ডেকে কোনোদিন ব্যর্থ হইনি। আমরা মন থেকে আশা করছি আল্লাহ, চর্ম চোখে যেন দেখতে পারি যে এই দেশটা তোমার কালাম দিয়ে চলছে। এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে, এই আশা ব্যক্ত করি। আয়াতের পরবর্তী কথা, আমি তো এখানে নিয়মিত না, সামনে কি হবে আমি জানি না। আমি জমার নামাজ একটা আমার কথা দেওয়া আছে মিরপুর 10-এ,
জোটপট্টি যে মসজিদ আছে বাইতুস সুজুদ মসজিদ, ওখানে প্রায় 14-15 হাজার মানুষ আসে। আমাদের কাছে একটা কথা দেওয়া আছে, হয়তো মাসে ওখানে 1 দিন বা 2 দিন দেওয়া লাগবে, আর এখানে হয়তো 2 দিন। এইভাবে দেখি দায়িত্বে যিনি আছেন ডক্টর মহিউদ্দিন স্যারের সাথে আমরা কথা বলবো, কারণ সারা দেশে যাওয়া লাগে, আমারও শরীর পারছে না এখন। এই স্বাধীন হওয়ার পর থেকে খুব চাপে আছে, মানে প্রতিদিন 2টা-3টা করার পরেও হচ্ছে না। এতদিন তো প্রায় 24-25টা জেলায় ঢুকতে দিত না, ওই জেলাগুলো এখন ওপেন, তো ওরা এখন পাগলের মতো এই মসজিদে অনেকে দাওয়াত নেওয়ার জন্য এসেছেন। আমার দাওয়াত এখন আর খালি নেই, অন্তত মে মাস পর্যন্ত পুরাটা নেওয়া আছে। আপনারা আমার মাফ করেন, আগামী বছরে আবার নেবেন। আমি আজকের মতো শেষ করছি। সুন্নাত পড়েছেন নাকি পড়বেন?